আমরা এত বড় একটি কথা বলছি, আমরা যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করব তখন সেই জিনিসটা সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর আপনারা যে বিষয়গুলি করতে বলবো সেগুলি করবেন। আজকের দিনে চাকরি পাওয়া মানে আকাশের তারা পাওয়া, কাজেই এটি অনেক বড় প্রাপ্তি, যা সকল রাশির জাতক জাতিকাদের জন্য। যে বিশেষ 4টি রাশি আছে তার মধ্যে আজ অন্যতম রাশি মিথুন। বৃষর কর্মপ্রাপ্তি যোগ আছে, কিন্তু সংশয়ের জায়গাও রয়েছে, আর এখানে সংশয়ের কোনো জায়গা নাই, কর্মপ্রাপ্তি হবেই হবে। আমরা মিথুন রাশি বলার পূর্বে তাদের যে পুজোর মাস অত্যন্ত ভালো হতে চলেছে, সেই কারণে আমরা আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ অনুরোধ করব মিথুন রাশির সকল জাতক জাতিকা যাতে উপকৃত হয়, তার জন্য আপনারা এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিও ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেল আপনাদের কি দেয়, কেন আপনারা সাবস্ক্রাইব করবেন? ঘুম থেকে উঠে সকাল 7টায় রাশিফল দেয়, সকাল 7:30টায় যারা লটারির টিকিট কাটতে অভ্যস্ত, যাতে ভুলভাবে অর্থ খরচ না হয়, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে শুভ সংখ্যা আমরা বলি। প্রত্যেকটি শর্ট ভিডিও আমরা সন্ধেবেলায় দিই, বড় ভিডিও দিই, সাপ্তাহিক রাশিফল দিই। এমন কোনো পূজা নেই যা আপনাদের কাছে সরাসরি তুলে ধরি না। সুতরাং আমাদের এই অনুষ্ঠান যা আপনাদের একান্তই নিজের, তা সহজেই আপনারা সকলের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আমরা মূল পর্বে আসার আগে একটি বিশেষ বক্তব্য বলবো। আমাদের এই অনুষ্ঠান বাংলায় আমরা করি। আমাদের বাংলা চ্যানেল কিছু ক্ষেত্রে অনেকের কাছে ইংরাজিতে অনুবাদ হয়ে যাচ্ছে, ট্রান্সলেট হচ্ছে, সেটি ইউটিউবে টেকনিক্যাল কারণে। আসবো ট্রানজিটে, কেন গোচরে। গোচর অনুযায়ী, নক্ষত্র অনুযায়ী, গ্রহ স্থিতি অনুযায়ী, ডিগ্রিগত মান অনুযায়ী আমরা রাশিফল বলি। গ্রহের অবস্থান, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি রয়েছেন মিথুন রাশিতেই, অর্থাৎ লগ্নভাবে বৃহস্পতি শুভ ফলদায়ক, বাজিমাত। দ্বিতীয়ত সিংহ রাশিতে শুক্র কেতু, তৃতীয়ত কন্যা রাশিতে বুধাদিত্য যোগ। কন্যা রাশি অধিপতি বুধ, মিথুন রাশির অধিপতি বুধ। তাহলে এই রবির থেকেও আপনারা সাহায্য পাবেন। প্রথম গেল লগ্নে বৃহস্পতি, তারপরে বুধাদিত্য যোগ। মঙ্গল রয়েছে তুলা রাশিতে থেকে নিজের ঘরে দৃষ্টি প্রদান করছে। ধনু রাশিতে রয়েছেন চন্দ্রদেব, এখানে ধনু রাশিতে চন্দ্রদেব থেকে গজকেশরী যোগের শুভ প্রভাব তৈরি করছে। থাকলো রাহু, সে এই মুহূর্তে তার আনন্দ ক্ষেত্রে রয়েছে কুম্ভ রাশিতে, আর শনিদেব রয়েছেন মীন রাশিতে। অর্থাৎ বন্ধুরা সবাই ভালো অবস্থায়। কেমন ভালো অবস্থায়? বৃহস্পতি লগ্নে এবং শনিদেব দশমে। কর্মস্থানে কর্ম দেয় কর্মপতি গ্রহ। শনিদেবকে এই জন্য কর্মপতি গ্রহ ও উচিত ফলদাতা গ্রহ বলে আমরা জেনে থাকি। যেমন কর্ম তেমনি ফল যেমন দেয়। আবার আমাদের সরকারি চাকরি, কর্মজীবন, এ রবি আর শনি এ দুটি গ্রহই নির্ধারণ করে থাকে। রবি কন্যা রাশিতে বুধাদিত্য যোগ তৈরি করেছে। রবির সঙ্গে বুধের সম্পর্ক ভালো, শত্রুর সম্পর্ক নেই। তাই সর্বশ্রেষ্ঠ যোগের মধ্যে অন্যতম একটি যোগ বুধাদিত্য যোগ। কাজেই বুধাদিত্য যোগের প্রভাবে রবির সুদৃষ্টি, সুনজরে আপনারা পড়বেন। মন্দ শুক্র কেতু একত্রে রয়েছে। সার্বিকভাবে এটি বৃষ রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, তুলা রাশির ক্ষেত্রে কিঞ্চিত ক্ষতি করবে। কেমন ধরনের সেটি সেই রাশির ক্ষেত্রে আমরা বলে দেব। আপনাদের ক্ষেত্রে এই শুক্র কেতু খুব একটা বিপজ্জনক নয়। তাহলে একটি অশুভ যোগ তৈরি হয়েছিল শুক্র কেতু মৃচ্ছ যোগ, সেটিও কিন্তু আপনাদের ক্ষতি করার জন্য যথেষ্ট নয়। আমরা অ্যাট এ গ্লান্স এবার বিচার এবং বিশ্লেষণে আসব। আমাদের প্রত্যেকটি জিনিস ধাপে 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 সুন্দরভাবে তৈরি করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানগুলি দেখবেন। আমরা প্রত্যেকটি অনুষ্ঠান খুব আন্তরিকতার সাথে করি এবং আপনারা ভালো থাকার উদ্দেশ্যে, আপনাদের
সুন্দর জীবনযাপনের জন্য আমরা চেষ্টা করি, অনবরত চেষ্টা করি। আমি শুধুমাত্র সেই কারণেই খুব বেশি পেশেন্ট বা খুব বেশি ক্লায়েন্ট দেখি না। সকালে 2 জন, বিকালে 2 জন সর্বাধিক দেখি। এর বেশি যারা আমার সঙ্গে যোগাযোগ করেন জানেন আমি খুব বেশি দেখি না, দেখা যায় না তাই দেখি না। সারা দিনে খুব ভালো করে কাজ করতে গেলে 2 থেকে 3টি জনমকুণ্ডলী ভালো করে করা যায়, এর বেশি করা যায় না, সুতরাং আমি করিও না। আর একটি কথা আমরা এখানে বলবো, সামনে যেহেতু পুজোর মাস, মিথুন রাশির এই কর্মপ্রাপ্তি এই পুজোর মাসে আপনাদের জীবনকে অনেক সমৃদ্ধ করবে। অ্যাট এ গ্লান্স রেজাল্ট শুনে নিই। শরীর মন প্রফুল্ল থাকবে, ভালো থাকবে। ধন স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী অতি শুভ, মা বাবা শুভাশুভ, শিক্ষা শুভ, সন্তান শুভাশুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম দাম্পত্য বিবাহ শুভ, বড় কোনো দুর্ঘটনা ঘটবে না। বৃহস্পতির কারণে, চন্দ্রের কারণে আপনাদের জীবন সুন্দর হবে, অর্থাৎ বড় কোনো রোগ ব্যাধি, আইনি বিপজ্জনক কোনো জায়গায় আপনারা পৌঁছাবেন না। তবুও বলবো ক্রোধ থেকে সাবধান, কেননা মঙ্গল নিজের ঘরে দৃষ্টি রেখেছে, কাজেই আপনারা সব সময় ক্রোধের একটা কারণে পড়ে যেতে পারেন, প্রভাবিত হতে পারেন। তাই ক্রোধ থেকে সাবধান। 100 ভাগ ভালো থাকে না, এই জায়গাটা আপনাদের জন্য মন্দ। শিরোপীড়া হতে পারে, চোখে সমস্যা হতে পারে, গুহ্য রোগে কষ্ট পেতে পারেন, লোয়ার অ্যাবডোমেনে কিছু সমস্যা দেখা দিতে পারে। এবার আসছি আয় ক্ষেত্র। কর্মক্ষেত্রে শনি আপনাদের কর্মপ্রাপ্তি করবেই করবে, 100% গ্যারেন্টি। কেননা মিথুন রাশির দশমে শনি আছে, এটি সবারই জন্য, এবং ট্রানজিটে শনি ভালো অবস্থাতেই রয়েছে। সুতরাং রবিও যেমন ভালো অবস্থায় রয়েছে গোচরকালীন অবস্থায়, জন্মকুণ্ডলী যেমনই হোক আপনাদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা 100%। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, শ্রীবৃদ্ধি ঘটবে। শ্রীযন্ত্রম ঈশান কোণে রাখবেন। যন্ত্রম হোম যাগযজ্ঞ করে তৈরি করতে হয়। আমরা একটা যন্ত্রম অনলাইনে অর্ডার দিয়ে কিনে রেখে দিলাম, তারপরে সেটা ফেলে রেখে দিলাম, হয় না। ব্যয় বৃদ্ধি পাবে, আয় শুভ, নেশাদ্রব্য সেবন করবেন না। এবার আসবো প্রতিকার। ফিরোজা ব্রেসলেট পরবেন, প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন, আর পারলে সিদ্ধিদাতা গণেশকে প্রত্যেক দিন, অক্টোবরের প্রত্যেক দিন গণেশকে দর্শন করুন, মুখে বলুন ওং বক্রতুণ্ডায় হুং। আপনাদের ম্যাজিক সংখ্যা 555555। এই 555 এই সংখ্যাটি অক্টোবরের প্রত্যেক দিন লিখবেন 555। এই 555 সংখ্যা যোগ করলে হয় 6, শুক্রের সংখ্যা, যা আপনাদের জীবনকে টার্নিং করে দেবে। একটি প্ল্যানেটই একটু রকম সমস্যার কারণ করেছে, তার প্রতিকার বলে দিলাম। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।